সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে খুব মজার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হলো ব্যবহারিক রসায়ন, অর্থাৎ অজৈব লবণের আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে শনাক্তকরণ করা যায় সেটা প্র্যাকটিক্যালি আমরা আজকে দেখতে চাই। এটার জন্য তোমার যেটা প্রথমেই দরকার সেটা হলো টেস্ট টিউব এবং বিকারক। দেখো কি কি আয়ন তোমাদের কন্টেইনে আছে। তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 8টি ক্যাটায়ন আছে আর 3টি অ্যানায়ন আছে। 8টি ক্যাটায়ন কি দেখো, কপার 2 প্লাস, Fe2 প্লাস, Fe3 প্লাস, অ্যামোনিয়াম প্লাস, Na প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, লাস্ট হলো তোমার জিঙ্ক 2 প্লাস। আজকে আমরা এই সকল আয়নগুলো প্র্যাকটিক্যালি করে দেখাতে চাই। এই জন্য তোমাদের সবচেয়ে জরুরি বিষয় যেটা, যে কি কি বিকারক কোন রিয়েজেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে এবং কি কালার দিবে এবং কি বিক্রিয়া ঘটবে। যেমন দেখো, কপার 2 প্লাস শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড, Fe2 প্লাস পটাশিয়াম ফেরিসায়ানাইড, Fe3 প্লাস পটাশিয়াম ফেরোসায়ানাইড, অ্যামোনিয়াম আয়নের জন্য নেসলার দ্রবণ, Na প্লাসের জন্য পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট, অ্যালুমিনিয়ামের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের জন্য অ্যামোনিয়াম অক্সালেট এবং জিঙ্কের জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড। একটি আয়ন 2-3টি বিকারক দ্বারা শনাক্ত করা যায়, তবে তোমাদের জন্য যেটা ইজি হয় টেক্সট বইয়ে আছে সেটাই আমরা আজকে করে দেখাতে চাই। এখন তোমাদের এটার জন্য প্রথমে তোমাদের একটি স্যাম্পল, নমুনা লবণের স্যাম্পল দেওয়া থাকবে। সাধারণত আমরা জানি তোমাদের যে এখানে 8টি ক্যাটায়ন আছে, ক্যাটায়নের মধ্যে কপার লবণ এবং আয়রন লবণ হলো কালারফুল। তুমি এটা দেখেই বুঝতে পারবা এটা কপার লবণ, এই কালার দেখে। এবং তুমি আয়রনের লবণটা দেখেও পরবর্তীতে করব, দেখবে যে এই দুইটা লবণই হলো কালারফুল। তাহলে তোমরা এই স্যাম্পল যেটা আছে, স্যাম্পলটাকে প্রথমে তুমি টেস্ট টিউবে নিয়ে নিবে। টেস্ট টিউবে নেওয়ার পর আমরা পূর্বে থেকেই বৃষ্টির পাতিত পানি কালেক্ট করে রেখেছি। পাতিত পানি দিলে তুমি যে রেজাল্ট পাবে 100% একুরেট রেজাল্ট পাবে। এরপরে আমরা এই যে ওয়াশ বোতল থেকে পাতিত পানি আমরা দিচ্ছি, দেওয়ার পর এটাকে সুন্দর করে স্টারিং নাড়ানি দিবে। টেস্ট টিউব ধরার একটা নিয়ম আছে, এভাবে ধরতে হয়, এভাবে নাড়ানি দিবে। নাড়ানি দেওয়ার পর এটা সুন্দর করে মিক্স আপ হবে। যদি মিক্স আপ হতে একটু দেরি হয় তাহলে তুমি আরো কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করতে পারো, পাতিত পানি। এই তো আমার এটাকে বলা হয় মূল দ্রবণ বা মাতৃদ্রবণ। এটা আমার মূল দ্রবণ বা মাতৃদ্রবণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যে কত সুন্দর একটি মূল দ্রবণ বা মাতৃদ্রবণ তৈরি হয়েছে। অতঃপর এখান থেকে তুমি 2 থেকে 3 ml মাতৃদ্রবণ নিবে। নেওয়ার পর তোমার জানতে হবে যে কপার 2 প্লাস আয়ন শনাক্তকরণ করার জন্য কিন্তু পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করতে হয়। পটাশিয়াম ফেরোসায়ানাইড, দেখো আমাদের এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড কিন্তু দেওয়া আছে, দেখো সংকেত দেখা যাচ্ছে K4FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখান থেকে আমি এখন ড্রপারের মাধ্যমে তোমার 1 থেকে 2 ml 3-4 ফোঁটা তুমি নিয়ে নিবে। দেখবে ধীরে ধীরে এটা দিবে, কত সুন্দর কালার তুমি দেখবে এখন এসে গেছে। তুমি দেখতেই পারতেছো কি সুন্দর কালার, লালচে বাদামি। এ থেকে তুমি বুঝে গিয়েছো যে এখানে কপার অবশ্যই আছে। এই কালারটা দেখে, এই কালারটা দেখে তুমি বুঝে গিয়েছো যে এখানে লালচে বাদামি কালার দেখে কপার 2 প্লাস আছে। এখন দেখো আমরা পূর্বে থেকেই এখানে আমরা Fe2 প্লাস এর একটি মাতৃদ্রবণ তৈরি করে রেখেছি, যাতে টাইমটা মানে টাইম খরচটা কম হয়। কিভাবে মাতৃদ্রবণ তৈরি করবে ইতিপূর্বে কিন্তু আমি কপার 2 প্লাসে দেখিয়েছি। তুমি স্যাম্পল নিবে, পাতিত পানি যোগ করবে, নাড়ানি দিবে। নাড়ানি দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু মূল দ্রবণ তৈরি হবে। এই মূল দ্রবণ থেকে তুমি আবার পূর্বের মতো তুমি 2 থেকে 3 ml নিবে। দেখো 2 থেকে 3 ml আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে তোমার পটাশিয়াম ফেরিসায়ানাইড যোগ করতে হবে। দেখো কি সুন্দর একটা কালারফুল পটাশিয়াম ফেরিসায়ানাইড। এই পটাশিয়াম ফেরিসায়ানাইডের পূর্বের মতো তুমি
ড্রপারের মাধ্যমে 1-2 ml দিয়ে দিবে বা 2-3 ফোঁটাও দিতে পারো। দেখো কি সুন্দর একটি কালার আসবে। দেখো গাঢ় নীল বর্ণের কি সুন্দর একটি কালার এসেছে। এ থেকে প্রমাণিত হয় যে এটা হলো Fe2+ আয়ন উপস্থিত এখানে আছে, গাঢ় নীল বর্ণের কালার দেখে। এখন দেখো আমরা আরেকটি ক্যাটায়ন Fe3+ পূর্বে থেকে আমরা মাতৃদ্রবণ তৈরি করে রেখেছি। এখান থেকে এখন আমরা আবার একটি টেস্ট টিউবে পূর্বের ন্যায় 2 থেকে 3 ml নিয়ে নিবে। নেওয়ার পর তুমি জানো একে শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড দরকার হয়। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের তোমার 3-4 ফোঁটা আবার আমরা দিয়ে দিব, দেখবে কত সুন্দর কালার এখানে আসে। এটাও কিন্তু তোমার গাঢ় নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে। দেখো কি সুন্দর কালার তৈরি হচ্ছে, গাঢ় নীল বর্ণের অধক্ষেপ। এ থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে Fe3+ আছে। এখন দেখো আরেকটি মাতৃদ্রবণ যেটার মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে। তোমরা জানো এই অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য তোমার নেসলার বিকারক লাগে। আমি একটি টেস্ট টিউবে পূর্বের ন্যায় 2 থেকে 3 ml মাতৃদ্রবণ নিলাম। নেওয়ার পর এই নেসলার এখন আমরা এখান থেকে তোমার ড্রপারের মাধ্যমে তোমার 1 ml বা 2 ml আমরা নেসলার বিকারক যুক্ত করব। দেখো কি সুন্দর কালার ফর্ম করবে, দেখো কি সুন্দর কালার ফর্ম করেছে। এই কালার দেখে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা মধ্যে অবশ্যই কি আছে বলো, অ্যামোনিয়াম আয়ন আছে। তুমি বলো তো এটা কি কালার? এটা অবশ্যই বাদামি কালার। এখন দেখো আরেকটি মাতৃদ্রবণ আমি নিয়ে রেখেছি, সেটার মধ্যে সোডিয়াম প্লাস আয়ন আছে। সেই পূর্বের মতো তুমি অন্য একটি টেস্ট টিউবে 2 থেকে 3 ml নিয়ে নিবে। নেওয়ার পর তুমি জানো এখানে দিতে হবে পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট। এটা খুলে তুমি এখানে 1 থেকে 2 ml অথবা 4 থেকে 5 ফোঁটা তুমি এখান থেকে দিয়ে নিবে। দেখো পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট দেওয়ার সাথে সাথে এখানে একটি সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। দেখো কত সাদা সুন্দর অধক্ষেপ সৃষ্টি হয়েছে। যদি এখানে আরো একটু দিতে চাও তাহলে আরো গাঢ়ভাবে বুঝতে পারবে যেখানে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়েছে। এখন দেখো আমরা আরেকটি মাতৃদ্রবণ নিয়েছি যেখানে তোমার অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে। এই একইভাবে তোমাদের পূর্বের ন্যায় অন্য একটি টেস্ট টিউবে আমি 2 থেকে 3 ml তোমার মাতৃদ্রবণ নিয়ে নিলাম। তোমরা জানো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে শনাক্তকরণ করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগে, এটা ক্লাস 9-10-এও তোমরা পড়েছো। আমি ড্রপারের মাধ্যমে তোমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো যুক্ত করব। এটা খুব সাবধানে যুক্ত করবা এবং ধীরে ধীরে দিবে, কারণ এই ক্ষেত্রে সাদা অধক্ষেপটা ধীরে ধীরে যুক্ত করলে খুব ভালোভাবে পদক্ষেপটা বোঝা যায়। দেখো এই যে সাদা পদক্ষেপ কিন্তু পড়া শুরু হয়েছে, এই যে সাদা পদক্ষেপ পড়া শুরু হয়েছে। কিন্তু যদি তুমি এখানে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, দেখবা একটু পরে এই সাদা পদক্ষেপটা টোটালি বেনিশ হয়ে যাবে, মানে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো আমরা দেখতে চাই কিভাবে বেনিশ হয়ে যাচ্ছে সাদা পদক্ষেপটা। দেখো নিচের দিকে খেয়াল করতেছো, দেখো টোটালি কিন্তু সাদা পদক্ষেপ নিচের দিকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, সাদা পদক্ষেপ আর থাকতেছে না। যদি আরো একটু দাও দেখো খুব ইজিলি বোঝা যাবে যে সাদা পদক্ষেপ টোটাল কমপ্লিটলি তোমার বেনিশ হয়ে যাচ্ছে, দ্রবণীয় হয়ে যাচ্ছে। দেখো এই নিচের দিকে ঠিকই কিন্তু দ্রবণীয় হয়ে যাচ্ছে। এ থেকে বোঝা গেল যে এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন আছে। একইভাবে তোমরা এই ক্যালসিয়াম 2+ আয়ন
এবং জিঙ্ক 2+ আয়ন টেস্ট টিউবে মাতৃদ্রবণ নিয়ে 1 ml 2 ml করে নিয়ে তুমি অ্যামোনিয়াম অক্সালেট এবং পটাশিয়াম ফেরোসায়ানেট দিবে, দেখবে সেম কালার পাবে। আমি এখন তোমাদের ব্যবহারিক পরীক্ষায় যেটা আসে ধারাবাহিকভাবে একটা আননোন লবণ দিলে তোমাকে কিভাবে ধারাবাহিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তুমি কনফার্ম করবা যে এখানে ক্যাটায়ন আছে সেটা একটু দেখাতে চাই। তোমাদের পরীক্ষক যে স্যার আছে তোমাদেরকে এরকম একটি স্যাম্পল নমুনা লবণ দিবে। সেই নমুনা লবণ তুমি প্রথমে কি করবে, একটি টেস্ট টিউবে নিবে। আমি জানি না এটা কি আছে, একটি টেস্ট টিউবে নিলাম। নেওয়ার পর এখানে পাতিত পানি, এখন আমি পাতিত পানি যুক্ত করে আমি মাতৃদ্রবণ তৈরি করতে চাই। এই মাতৃদ্রবণ অলরেডি আমার তৈরি হয়ে গেল। তুমি এইখান থেকে একটি টেস্ট টিউবে পূর্বের মতো তুমি 2 থেকে 3 ml নিবে, একটু বেশি তৈরি করবে যেহেতু এটা ধারাবাহিক বিশ্লেষণ। যতক্ষণ না পর্যন্ত আমি কোনো সলিউশন না পাবো, কালার না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অবশ্যই এই মাতৃদ্রবণ শেষ করা যাবে না। যেহেতু এটা একটা কালার লবণ, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম হতে পারে মেবি কপার, হতে পারে মেবি আয়রন। প্রথমে আমরা যেহেতু কালার লবণ পেয়েছি, একেবারে চোখ বন্ধ করে প্রথমে আমি আয়রনের টেস্ট এবং কপারের টেস্ট করে ফেলতে পারি। প্রথমে আমি যেহেতু পেয়েছি কপার সাধারণত বেগুনি তোমাদের কালার হয় সবুজ কালারের, আর এটা সাধারণত অন্য কালারে হয়ে থাকে, তাহলে আমি দেখব আয়রন টেস্টটা তুমি জানো পটাশিয়াম ফেরোসায়ানেট এবং পটাশিয়াম ফেরিসায়ানেট দ্বারা করতে হয়। দেখি আমি প্রথমে পটাশিয়াম ফেরিসায়ানেট দেই, কি দাঁড়ায়। দেখো ফোটায় ফোটায় আমি পটাশিয়াম ফেরিসায়ানেট যুক্ত করতেছি। দেখো অলরেডি সুন্দর কালার আসা শুরু হয়েছে, অর্থাৎ দেখো গাঢ় নীল বর্ণের পদক্ষেপ পেয়েছি। তাহলে অবশ্যই আমি এটা ধরে নিতে পারি নিশ্চিত পরীক্ষা, এখানে Fe2+ আছে। এই Fe2+ পরীক্ষা অর্থাৎ নিশ্চিত পরীক্ষা করার পর আর অন্য পরীক্ষা কোনো করার তোমার দরকার নেই। তারপরেও যদি তুমি মনে হয় যে করবে, তাহলে তুমি অন্য গুলো যেগুলো আছে ধারাবাহিকভাবে সেই বিকারগুলো যুক্ত করবে, কিন্তু কোনো ধরনের কালার পাবে না। তুমি যুক্ত করে দেখতে পারো। দেখো আমি যে মাতৃদ্রবণ তৈরি করেছি সেটা অন্য একটি ইয়াতে তোমার 2 ml 3 ml নিয়েছি। নেওয়ার পর এখানে ধরো আমরা যে কোনো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আমি এখানে যুক্ত করতে চাই। দেখো কোনো ধরনের কালার আসে কিনা। সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো এই যে আমি যুক্ত করতেছি, যুক্ত করার পর কিন্তু কোনো কালার ফর্ম এখানে করেনি। দেখো কোনো অদক্ষেপও পাওয়া যায়নি, অর্থাৎ কোনো ধরনের এখানে চেঞ্জ হয়নি। তাই তুমি এখানে বলতে পারবে না যে এখানে আসলে কোনো কিছু আছে কিনা। তাহলে আমি কিন্তু দেখো এইভাবে ধারাবাহিকভাবে যদি অন্যান্য বিকারকও এখানে যুক্ত করো, দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি এখানে কি আছে বলো, Fe2+ উপস্থিত আছে। আজকে তোমাদের এই পর্যন্তই ছিল। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে। সবাই ভালো থাকবে, তোমাদের ব্যবহারিক পরীক্ষা যেন ভালো হয় এবং 25-এর মধ্যে যেন 25 তুমি গেইন করতে পারো, এই আশা ব্যক্ত রেখে খোদা হাফেজ।